মামুনি পাপার জন্মদিনে কেক তো বানিয়ে ফেললাম, কিন্তু পায়েস ছাড়া কি জন্মদিন হয়? যেহেতু জন্মদিন বৃহস্পতিবার পড়েছিল, তাই মামুনি ভাত জাতীয় কোনো কিছু খায় না। তো কিভাবে ক্ষীর বানাবো? কড়ায় অল্প একটু ঘি নিয়ে তার মধ্যে মাখানাগুলোকে একটু মচমচে করে ভেজে নিই। চলুন, আজকে কোনো রকম চাল ছাড়াই ক্ষীর বানিয়ে আপনাদের দেখাবো। এই মাখানাগুলোর সঙ্গে আমি কিছুটা কাজু আর আমন্ডও একটু ভেজে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা হতে দিই, ততক্ষণ কড়ায় একটু দুধ দিয়ে সেটাকে ফুটতে দিই। আমি এখানে 1/2 লিটার মতো দুধ নিয়েছিলাম। এবার মাখানা আর ড্রাই ফ্রুটসগুলো মিক্সিতে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিই। ভালোভাবে বয়েল হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা দিয়েও ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিই। চলুন, কনডেন্স মিল্ক দিলে এটায় আর কোনো এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। এটা আস্তে আস্তে এবার ঘন হতে শুরু করবে, তাই দুধটাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নইলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। দুধটা নাড়তে নাড়তে যখন দেখছি ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে মিক্সিং জারে যেটা গুঁড়ো করেছিলাম মাখানা এবং ড্রাই ফ্রুটস, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর নাড়তে থাকবো। আমি ওই ভাজা মাখানাগুলোর মধ্যে কিছুটা মাখানা সরিয়ে রেখেছিলাম, যেগুলো আস্ত রেখেছি, সেগুলো পরে উপরে দিয়ে দেব। তাহলে ওগুলো মাঝে মাঝে মুখে পড়লে বেশ ভালো খেতে লাগবে। এটা ভালোভাবে নাড়তে থাকি। নাড়তে নাড়তে আমার মনে হলো যে এটার কনসিস্টেন্সিটা আর একটু ঘন হলেও পারত। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো ওটস। আস্ত রাখা মাখানাগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা ফুটে একটু ঘন হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এবার এটা নামিয়ে নেওয়ার পালা। চলুন, দেখুন তো সত্যিকারের ক্ষীরের মতোই লাগছে কিনা। আপনারা বাড়িতে বানিয়ে এভাবে দেখতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।